নদীর পাড়েই ছিল তাদের বেড়ে ওঠা, তাদের শিক্ষার হাতে কড়ি। কিন্তু সেই প্রিয় মগড়া নদী আজ কাল হয়ে দাঁড়িয়েছে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য। ভাঙনের তীব্রতায় এখন ক্লাসরুমের জানালায় স্পর্শ করছে নদীর স্রোত। বিদ্যালয়ের স্মৃতি আর নিজেদের ভবিষ্যৎ নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কায় কাটছে শিক্ষক শিক্ষার্থীদের দিনগুলো। নেত্রকোনার মদন উপজেলায় বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যে কোনো সময় পুরো বিদ্যালয়টি নদীতে চলে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের। আমরা সবাই এক ক্লাসে মিলে পড়াশোনা করি, আমাদের ক্লাসটা ভেঙে গেছে। আমরা একটা ভালো স্কুল চাই। আমাদের চতুর্থ শ্রেণীর ক্লাসটা ভেঙে গেছে। আমরা শিশু শ্রেণীতে ক্লাস করি। আমরা অনেকেরই অসুবিধা হয়। ক্লাসরুমের জানালা দিয়ে তাকালেই চোখে পড়ে নদীর স্রোত। ভাঙনের শব্দে আতঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা। ছোট একটি কক্ষেই গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে শিশুদের। আমাদের ক্লাসরুমটা ভেঙে গেছে, এজন্য আমরা শিশু শ্রেণীতে পড়তে হয়। 1968 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় 1973 সালে। বাগজান, কুঠুরিকোনা, পাহাড়পুর ও পরশখিলা গ্রামের শিশুদের শিক্ষার অন্যতম প্রধান ভরসা এই বিদ্যালয়। দীর্ঘদিনের নদী ভাঙনে এখন অস্তিত্ব সংকটে পড়েছে বিদ্যালয়টি। স্থানীয়দের দাবি, কয়েক দফা পরিদর্শন করা হলেও নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ। সম্প্রতি ভারী বৃষ্টির পর পুরনো ভবনের একটি অংশ ধসে পড়ে নদীতে বিলীন হয়ে যায়। বিদ্যালয় ছুটি থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিক্ষার্থীরা। বর্তমানে নতুন ভবনটিও ভাঙনের মুখে। ফলে 178 জন শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকরা রয়েছেন আতঙ্কে। আমাদের নদী ভাঙনে এই স্কুলটা অর্ধেক অংশ ভেঙে পড়ে গিয়েছে, তাই আমার মেয়ে এই স্কুলে পড়ে। আমার ভয় হয় কখন জানি দুর্ঘটনা ঘটে যায়। আমরা স্কুল হয়েছে নদীর পারে তাকাতে ভাঙ্গে 2-3 বছরে ভাঙ্গে দেওয়ালের কাছে আছে। এই তারি আয়া এক করে ঝড় বৃষ্টি আয়া দেওয়াল ভাঙ্গে নিচে গা নেওয়াতে তো না স্কুল ছাত্ররা দেওয়াতে আমরা খুব ভয় হয়, কারণ কুমালা পঙ্কতি হয়। আমরা চাই যে সরকারের কাছে আবেদন করি আমরা স্কুলে দ্রুত ঠিক করে দেয়, ছাত্ররা যাবে পড়তে। বিদ্যালয়টি রক্ষায় দ্রুত নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে স্কুলটি বিলীন হতে পারে। এছাড়া স্কুলের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, এমনটাই আশঙ্কা করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। নদীর এই স্কুলটা নদীর পাড়ে স্থাপন করা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে নদী ভাঙনের কবলে পড়তে পড়তে নদী এখন আইসা পড়ছে স্কুলের কাছাকাছি। এমনকি বাড়ি বর্ষণে আমাদের স্কুল ভবনটির পূর্ব দিকে কক্ষটি নদীর গর্ভে চলে গেল। তাহলে খুব তাড়াতাড়ি যদি ব্যবস্থা না নেওয়া হয়, আমার মনে হয় ওই বিল্ডিংটা এখানে থাকবে না। যদি বিল্ডিং না থাকে তাহলে স্কুলের দিকে রাখা সম্ভব হবে না। এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মদন তাৎক্ষণিক নদী ভাঙনের কারণে যে সৃষ্ট জটিলতা তৈরি হয়েছে, আমরা আজকে নির্দেশনা দিয়েছি। জানার পর যে সরেজমিনে পরিদর্শন করে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে এস্টিমেট করে 18 কলামের তথ্য পাঠিয়ে দিবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব, যাতে ইমার্জেন্সি ফান্ড থেকে তাৎক্ষণিক বরাদ্দ প্রদান করে সেখানে নদী ভাঙন রোধ করা যায়, সে আলোকে আমরা নির্দেশনা দিয়েছি। মগড়া নদীর তীব্র স্রোতে একদিকে নদীগর্ভে বিলীন হচ্ছে বিদ্যালয়ের জায়গা, অন্যদিকে বাড়ছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা। তাই বড় কোনো দুর্ঘটনার আগেই স্থায়ী সমাধানের দাবি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের। নেত্রকোনা থেকে শামসুল হকের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, মানবকণ্ঠ।